রাস্তার মধ্যে পড়ে আল্লাহ আল্লাহ বলে কাঁদতে আছে। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকলেন, শুধু একইভাবে সাজদাতে পড়ে আল্লাহ আল্লাহ বলে কাঁদতে আছেন। মুসলমান এত কাঁদছেন গো, এত কাঁদছেন, আল্লাহর ওয়ালি অনেকক্ষণ দেখার পরে বরদাস্ত না করতে পারে তখন ওই বাচ্চাটার পিঠের মধ্যে ইশারা করলেন। বাচ্চাটা যেন মস্তকখানা উঠে বলে, ওগো আল্লাহওয়ালা, আপনি কে জানি না চিনি না, আপনি কেন আমাকে সাজদা থেকে জাগ্রত করে দিলেন, কেন আমার ডিস্টার্ব করে দিলেন, আপনি আমার বড্ড লোকসান করে দিলেন, আপনি আমার বড় ক্ষতি করে দিলেন। তখন ওই আল্লাহর বলে জিজ্ঞাসা করছেন, বলেন বাবু শোনো, তুমি একটা কচি বালক, এত গভীর রাত্রিতে কেন সাজদায় করে আল্লাহ আল্লাহ বলে কাঁদছো রে? একটু কি জানতে পারি? ওই কচি বালকটা বলে, হুজুর গো, আমি আল্লাহর ভয়ে কাঁদছি। বলে কেন? বলে এই জন্য, আমি আমার মাকে বাড়িতে ভাত রান্না করতে দেখেছি। বলে হুজুর, আমার মা যখন উনুনে হাঁড়িটা চাপিয়ে দিতেন, যখন রান্নার জন্য উনুনের মধ্যে পাতলিখানা আপনার হাঁড়িখানা চাপিয়ে দিতেন, তারপরে যখন উনুনটা জ্বালাতেন, তখন ওই সময় আমি দেখতে পেতাম বড় বড় খড়িগুলো যখন চুলায় দিতেন, উনুনটা তখন জ্বলত না। প্রথমে যদি উনুনের মধ্যে বড় খড়ি দেওয়া হয়, তাহলে উনুনটাতে ওই খড়িতে আগুন লাগে না। বলে হুজুর, আমি দেখতে পেলাম আমার মা বড় খড়িটা টেনে বাইরে রেখে দিলেন, আর ছোট খড়িটা যেন চুলার ভিতরে প্রবেশ করালেন, ভিতরে ঢুকিয়ে দিলেন। ঢুকিয়ে দেওয়ার পরে বলে হুজুর, যখন দেশলাইটা জ্বালিয়ে দিলেন, বড় খড়িটা তো জ্বলল না, বড় খড়িটাতে আগুনটা লাগলো না, কিন্তু ছোট খড়িটাকে যখনই ঢুকিয়ে দেশলাই মেরে দিল, ছোট খড়িটা যেন জ্বলতে আরম্ভ করলো। আমার তখন থেকে একটা ভয় হয়ে গেল। আমি শুনেছি জাহান্নামের খড়ি নাকি মানুষ হবে, জাহান্নামটাকে নাকি মানুষ আর পাথর দিয়ে জ্বালাবে। আল্লাহর ওয়ালি, আমি তখন মনে মনে ভাবতে লাগলাম, আল্লাহ যখন তুমি মানুষ দ্বারাই জাহান্নামটাকে জ্বালাবে, ওই জাহান্নামের মধ্যে যখন তুমি বড় বড় মানুষদেরকে দিবে, আর জাহান্নাম যদি না জ্বলে, তাহলে আমার মতো কচি বালকদের দিয়ে জাহান্নামের আগুনটা জ্বালাবে। বলে হুজুর গো, এই ভয়ে আমি ওই দিন থেকে আর বাড়িতে বিছানায় পিঠখানা লাগাই নাই। আমি বাড়ি থেকে এই জঙ্গলের ভিতরে একটা ঝোপের ভিতরে আমি আল্লাহর ভয়ে ওই দিনটাকে ভয় করে আজ পর্যন্ত কাটতে আছি। মুসলমান, একে বলে আল্লাহর ভয়। আমার আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদার বিশ্বাসী বান্দারা, তোমরা আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। দোস্ত বন্ধু, সত্যবাদী কারা, যিনার উৎসে পাকে আমরা আজকে হাজির হয়েছি, ইনি হলেন সত্যবাদী। এর প্রমাণ হলো, ইনি যদি আজকে সত্যবাদী না হতেন, তাহলে আপনার আমার মতো মানুষ এই জায়গায় আসতো না, এই জায়গায় আসতো না। এটাই প্রমাণ সত্যবাদী হওয়া। আল্লাহর কোরআনকে বলুন, হে আল্লাহর কোরআন কারা হলো সত্যবাদী? আল্লাহর কোরআন বলবে, আপনাকে আমাকে সূরা ফাতিহার মধ্যে আল্লাহ শিখিয়ে দিয়েছেন, বান্দারে তোমরা আমার কাছে প্রার্থনা করো, আমার কাছে দোয়া করো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বলে বান্দারে, তোমরা দোয়া করো, আল্লাহ আমাদেরকে ওনাদের পথের পথিক বানিয়ে দাও, যার উপরে আল্লাহ তুমি পুরস্কার রেখেছো। হে দোস্ত বন্ধু, এখান থেকে প্রমাণ হয়ে বোঝা যায়, যারা পুরস্কৃত, যারা আল্লাহর পুরস্কার প্রাপ্ত, তারাই হলেন সত্যবাদী। সুবহানাল্লাহ।
পুরস্কার কারা পায়? যারা সত্য হয় তাদেরকে পুরস্কার দেওয়া হয়। যারা ফার্স্ট হয় তার মানে সে লেখাপড়া করে, সে মেহনত করে, সে তার সময়টাকে সত্যভাবে কাজে লাগিয়েছে, যার কারণে সত্যতার জন্য এই ব্যক্তিটা ফার্স্ট হয়েছে। এই ব্রাদার, তখন বোঝা যায় যারা সত্য, যারা ফার্স্ট হয়, যাদের উপরে পুরস্কার রাখা হয়, যারা পুরস্কার পায় তারাই হলো সত্য। এবার আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করো, হে আল্লাহর কোরআন, বলো বলো তার উপরে তুমি পুরস্কার রেখেছো? আল্লাহর কোরআন বলবে আলামাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ পুরস্কার রেখেছি, আমি আল্লাহ পুরস্কৃত করেছি নবীদের উপরে, আমি আল্লাহ পুরস্কার রেখেছি সিদ্দিকীনদের উপরে, আমি আল্লাহ পুরস্কার রেখেছি সালিহীনদের উপরে, আমি আল্লাহ পুরস্কার রেখেছি গাউস আবদালের উপরে, আমি আল্লাহ পুরস্কার রেখেছি আমার নেক বান্দাদের উপরে। আপনাদেরকে যদি একটু কাছে নিয়ে আসি, আমি আপনাদেরকে বলে দিই, আল্লাহ পুরস্কার রেখেছেন আমার রাসূলুল্লাহর উপরে। কমবেশ 1,24,000 কিংবা 2,24,000 আম্বিয়া এবং রাসূলগণের উপরে আল্লাহ পুরস্কার রেখেছেন। হযরত আবু বকরের উপরে আল্লাহ পুরস্কার রেখেছেন, ওমরের উপরে আল্লাহ পুরস্কার রেখেছেন, হযরত উসমান গনি আলী মুর্তজার উপরে আল্লাহ পুরস্কার রেখেছেন, হযরত ইমামে আযম আবু হানিফার উপরে, হযরত ইমামে শাফিঈর উপরে, হযরত ইমামে মালিকের উপরে, হযরত আহমদ ইবনে হাম্বলের উপরে আল্লাহ পুরস্কার রেখেছেন। আমার গাউসে আজমের উপরে আল্লাহ পুরস্কার রেখেছেন, খাজা আজমিরের উপরে আল্লাহ পুরস্কার রেখেছেন, নিজামউদ্দিন আউলিয়ার উপরে আল্লাহ পুরস্কার রেখেছেন, আপনার কি বলে আইনাই সিরাজউদ্দিন আখির উপরে আল্লাহ পুরস্কার রেখেছেন, আলাউল হক বান্ডুইর উপরে আল্লাহ পুরস্কার রেখেছেন, গরিবুল হাসান ঢাকার উপরে আল্লাহ পুরস্কার রেখেছেন, সালিম পীরের উপরে আল্লাহ পুরস্কার রেখেছেন, আলী পীরের উপরে আল্লাহ পুরস্কার রেখেছেন, গাজী পীরের উপরে আল্লাহ পুরস্কার রেখেছেন, কাজী মিয়ার উপরে আল্লাহ পুরস্কার রেখেছেন, আপনার আমার পীর মুর্শিদ গাজী আল্লাহর উপরে সুবহানাল্লাহ। এনারা পুরস্কার প্রাপ্ত, যার কারণে আজকে এত মানুষ পাগলের মতো ছুটে এসেছে। আল্লাহর ওলি মরে না অমর চিরদিন, আল্লাহর ওলি মরে না অমর চিরদিন। ওগো কবরে গিয়ে মাটির তাদের শরীর, কবরে গিয়ে মাটি তাদের শরীর করে না বিনে। আপনাকে একটা নয় 1000 বলির জীবনী দিয়ে আমি আপনাকে বলে দিব, যাদের শরীরটা বডিটা এখনো পর্যন্ত যেই মতো দাফন করা হয়েছিল ওই রকম আছে। বেশি দিন বলবো না, আমাদের এলাকায় লাখো কোটিবার এসেছেন। দোস্ত বন্ধু, আমি ইয়াকিনের সহিত ঈমানের সহিত বলতে পারি, যদি আল্লাহর ওলির মাজারকে এখন এই খনন করা হয়, আল্লাহর কসম করে বলছি, যিনি সত্যি আল্লাহর ওলি তার সর্বাঙ্গ শরীরটা অনিবার হয়ে যাবে, এমনকি তার শরীর আপনার কাপড়ের কাপড়টার মধ্যে একটা মাটির দাগ পর্যন্ত লাগবে না। আমাদের এলাকায় লাখো কোটিবার এসেছেন, নাম হলো হুজুর সাদেক আলম পীর সাহেব কিবলা। শুনেছেন কি না নাম? হুজুর সাদেক আলম সাহেব, আল্লাহু আকবার। ওনার জীবনের এমন একটা মর্মান্তিক ঘটনা আছে। এক সময় একজন মুরিদ বলেন হুজুর, আমি পীর সাহেবকে ফজরের টাইমে দেখলাম বিছানায় শুয়ে আছে। ব্রাদারানে মিল্লাত ইসলাম, এদিকে মুয়াজ্জিন আযান দিয়ে সূর্য উদিত হবে। আমি থাকতে ওই মুরিদ খাদিম বলে আমি আর থাকতে পারলাম না, আমি হুজুরকেও জাগালাম না, আমি মসজিদে ওযু করে চলে গেলাম। যখন মসজিদে গেলাম, মসজিদে যাওয়ার পরে দেখলাম যে আমার পীর মুর্শিদ হুজুর সাদেক আলম সাহেব ইমামের মুসাল্লায় দাঁড়িয়ে আছে। এটা তো চোখে দেখা যাচ্ছে। আর যারা আল্লাহর ওলি তারা মরে না গো।
তৈরি করা হয়, অনেক মানুষ দেখেছেন দোস্ত বন্ধুগণ বাবাজি ভাইরা আমার, ওই কবরের ফাঁকটা আপনার বাসের পাল্লাগুলো যখন সরিয়ে দেওয়া হয়, আল্লাহর কসম করে বলছি একজন দুইজন নয়, কমপক্ষে 10 থেকে 20 জন মানুষ এটা সাক্ষী দিচ্ছে বলে আমরা প্রেজেন্টে ছিলাম, আমরা উপস্থিত ছিলাম যখন ওনার কবর থেকে বাসের পাল্লাগুলো সরানো হয়। আমরা নিজের চক্ষু দিয়ে দেখতে পাচ্ছি, কারণ ওনার মাজারটা প্রায় 2 বছর করে বাঁধা হয়েছিল। আমরা নিজের চোখ দিয়ে দেখলাম যে হুজুর পীর সাহেব সাদেক আলম সাহেবের বডিখানা যেমনি আমরা দাফন করেছিলাম ওই রকম অবস্থায় আজ পর্যন্ত কাফনটা পর্যন্ত পরিষ্কার আছে। আল্লাহর ওলিদের পাওয়ার বিশাল, অনেক পাওয়ার। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বর্ণনা দিয়েছেন, মান আদানি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, বলে যারা আমার প্রকৃত বন্ধুদের সঙ্গে দুশমনি করে, ও বন্ধুগণ আমার, আমার আল্লাহ বলে ওই ব্যক্তির সঙ্গে আমি যুদ্ধের ঘোষণা করে দিলাম। আল্লাহ পাক বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, যারা প্রকৃতপক্ষে আল্লাহর ওলি তাদের কোনো ভয় নেই ইহ জগতে এবং পরজগতে, এবং তারা কখনো দুঃখিত হয় না। বলুন সুবহানাল্লাহ। হাযরিন মিল্লাত ইসলামিয়া, আল্লাহ পাক বলেন যারা আল্লাহর ওলি তাদের কোনো ভয় নাই ইহ জগৎ এবং পরজগতে। আপনাদেরকে একটু বলি, কেন তাদের ভয় নাই, তাদের কেন কোনো ডর নাই, তারা কেন কখনো দুঃখিত হয় না? আজকে আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি, হে দোস্ত বন্ধু, আজকে যদি মানিকপাড়ার একজন মানুষের উপরে, একজন মানুষের মাথায় যদি আমাদের এই জেলার যিনি সভাপতি আছেন উনি যদি হাতটা রেখে দেয় আর বলে, বেটা तुमको डरने की कोई जरूरत नहीं, अगर तुमसे कोई उलझे तो मैं उससे देख लूंगा। अगर যদি তোমার সঙ্গে কেউ কোনো ঝগড়া ফাসাদ করে, তোমার উপরে অত্যাচার করে, তাহলে আমি তোমার পিছনে আছি, আমি তাকে দেখে নেব, আমি তার সঙ্গে বুঝে নেব। দোস্ত বন্ধুগণ, আপনি একটু চিন্তা করুন তো, ওই ব্যক্তিটা কোন মানিকপাড়া গুরুরা ভরতপুর মহাকাল ডাঙ্গার মানুষকে দুয়াক্কা করবে? হ্যাঁ, ওর গায়ে পাওয়ার পেয়েছে মানে ফুলবে খালি আমার মধ্যে কে হে? হ্যাঁ, বলে বেটা মুখ চিনিস? হ্যাঁ, তুমি সভাধিপতির খাস লোক, মুখে একটা লাল দেখো তার পাওয়ারটা ফুল। সভাধিপতির পাওয়ারটা পেয়ে যদি এত মাতব্বরি করতে পারে, তার যদি কোনো ভয় না হয়, ভরতপুর মহাকালডাঙ্গা মানিকপাড়া গরুরা মহাদেবীনগর পাহাড়পুর কেশবপুর মহিষাগা ধরমপুর বিগ্রাম সমস্ত মানুষের সামনে সে সিনাটা চার করে বলবে, কারণ তার যে ভয়টা নাই তার পিছনে সভাধিপতির পাওয়ার আছে। হে বন্ধু, তাহলে ওই সভাধিপতিকে যদি কেউ লাগতে চায়, কেউ যদি ওকে কোনো কিছু করতে চায়, তার উপরে যদি অত্যাচার করতে চায়, সভাধিপতির মাথার উপরে মমতা ব্যানার্জির হাত আছে, তাহলে সভাধিপতির পাওয়ারটা কেমন হবে? যদি সভাধিপতির পাওয়ারটা এত হয়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাওয়ারটা কত হবে? দোস্ত বন্ধু, আজকে একজন মহিলা নেত্রী যদি পাওয়ার দিলে, তার যদি এতটুকু ক্ষমতা বেড়ে যায়, তার যদি এতটা পাওয়ার বেড়ে যায়, তার যদি কোনো ভয় না হয়, সে যদি মানুষকে মানুষ না মনে করে, তাহলে যিনি আহকামুল হাকিমিন, যিনি সারা বিশ্বকে কোন শব্দ দ্বারাই সৃষ্টি করেছেন, যিনি সারা বিশ্বের আপনার কি বলে হাকিম, যিনি সারা বিশ্বের সৃষ্টিকর্তা, যিনি সমস্ত মাখলুকাতের সৃষ্টিকর্তা, সেই আল্লাহ রাব্বুল আলামিন যার জন্য এটা বললেন, মান আদানি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, যারা নিশ্চয়ই আমার ওলি হয়ে যায়, যারা আমার বন্ধু হয়ে যায়, তার সঙ্গে তোমরা কখনো দুশমনি রাখিও না, তার সঙ্গে তোমরা কখনো গাদ্দারি করিও না। কেউ যদি তোমরা ওর সঙ্গে হাসাদ করো, ওনার সঙ্গে যদি কেউ তোমরা বুঝো হাসাদ রাখো, কেউ যদি দুশমনি করো, আমি আল্লাহ আমার বন্ধুর পক্ষে যুদ্ধের ঘোষণা করে দিলাম। এই জন্য আল্লাহর ওলিদের কোনো ভয়ই নাই, কারণ আল্লাহর ওলিদের পিছনে আমার আল্লাহ আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর ওলিদের ইহ জগতে ভয় না, আখিরাতে ভয়। যারা আল্লাহর ভয়ে ভীতু হয়ে আল্লাহকে লাভ করে নেয়, তাদের আর দুনিয়ার ভয় কিছু ভয় মনে করে না। একটা কথা আপনাদেরকে বলি, দোস্ত বন্ধুগণ বাবাজি ভাইরা আমার, যারা আল্লাহর ভয়ে ভীতু হয়ে যায়, তাদের দুনিয়ার ভয় আর তাদের কাছে ভয়ই থাকে না।
একটা ঘটনা আমি একজন বুজুর্গের মুখে শুনেছিলাম যে হুজুর আখিয়ে পাক আইনাই হিন্দ সিরাজউদ্দিন আখি আলাইহির রহমত ওয়া রিদওয়ান উনি যখন সাদুল্লাহপুর yani পিরানের পীরের ধরতিতে এসেছিলেন তখন জঙ্গলই জঙ্গল ছিল, যেদিকে তাকাই জঙ্গল ছাড়া আর কিছু নাই, জঙ্গল ছাড়া কিছু দেখা যায় না। তো একজন খাদিমকে নিয়ে হুজুর নিজামউদ্দিন আউলিয়ার দরবারে একাধিক ক্রমে আখিয়ে পাক 12 বছর ধরে মাসলা পিসাই করেছেন। কি করেছে? মাসলা পিসাই মানে বাওর চিংড়ি করেছে। উনি মাসলা পিসাই করতেন। একদিন চট করে হুজুর নিজামউদ্দিন আউলিয়া বলছেন, বলে আখি सुनो, बोले सिराज इधर आओ, बोले तुम्हें बंगाल जाना है बंगाल। हुजूर निजामुद्दीन आउलिया महबूबे इलाही উনি বাঙ্গালের নকশাটা বাতিয়ে দিলেন, বলে অমুক জায়গাতে সাদুল্লাহপুরে পিরানের পীর নামে একটা জায়গা আছে, ওই জায়গায় তোমাকে অবস্থান করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন খাদিমকে নিয়ে রওনা হয়ে গেলেন বাঙ্গালের দিকে। 12 বছর থাকার পর যখন ওনাকে ইশারা হলো বাঙ্গালে আসতে হবে, তো বাঙ্গালের দিকে রওনা হয়ে গেলেন। পৌঁছে গেলেন মালদা শহরে। মালদাতে আসার পর কাউকে জিজ্ঞাসা করা হয় না, নকশা দেখিয়ে দিয়েছে এই রাস্তা দিয়ে যেতে হবে। তো হুজুর পিরানে পীর রওশন জমির আখিয়ে পাক আইনাই হিন্দ সিরাজ আখি রহমাতুল্লাহ তাআলা আলাইহি উনি যখন সাদুল্লাহপুরের ধরতিতে পৌঁছালেন, যতদূর তাকাচ্ছেন দেখছেন জঙ্গল ছাড়া আর কিছু নাই। জঙ্গলের ভিতর দিয়ে একটা চিকন রাস্তা, শুধু মানুষটা যাওয়া যাবে। আমরা যেটাকে আল বলি, আলের মতো একটা রাস্তা। ওই রাস্তা দিয়ে হুজুর আখিয়ে পাক যেতে লাগলেন। পিছনে মুরিদ, আগে আগে পীর, আর পিছনে পিছনে খাদিম চলতে আছেন। যেতে 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 যেই জায়গায় বর্তমান মাজার শরীফ, ওই জায়গাতে যখন পৌঁছালেন, মুরিদ পিছন দিক থেকে দেখছে একটা বাঘ যেন ছুটে চলে আসছে। একটা বাঘ চলে আসছে। আচ্ছা, এখানে যদি একটা বাঘ আছে, একটা মানুষ থাকবে? থাকবে? একটা মানুষ থাকবে? একটাও মানুষ থাকবে না। বাঘের কথা কিছুদিন মালনে উঠেছিল, মালন না করে বাঘ ঢুকেছে। তো মালুনের থেকে কোন মানুষ বাড়ি থেকে বার হয়নি, খালি বাঘের হয়েছে, যাকে পাবে তাকে খাবে। তো বাঘ চলে আসছে ছুটে। খাদিম বলছে, হুজুর একটু সামনে তাকিয়ে দেখুন না, কি যেন একটা আসছে। যখন খাদিম বললেন, হুজুর আখিয়ে পাক বলেন, বলে বেটা তুমি চিন্তা করো না, তুমি তোমার কাজ করো, আর বাঘকে বাঘের কাজ করতে দাও। হুজুর পীর সাহেব আখি সিরাজ আইনাই হিন্দ তখন ওই জায়গায় গিয়ে বসে পড়লেন। 2 জন হয়ে মুরিদ যেন 10 হাত দূরে দাঁড়িয়ে আছে। বাঘটা ছুটে চলে আসছে। খাদিমের দিলটা ধুক 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 করতে আছে, বলে এখন আমার পীরকেও খাবে আর আমাকেও খেয়ে ফেলবে। আপনার কি বলে 2-4-10 মিনিট ধরে দাঁড়িয়ে রহস্যটা দেখছেন মুসলমান। বাঘটা কিছু দূর আসার পরে যেন একটা গতিবেগটা একটু কমে গেল। তারপরে হাঁটতে হাঁটতে আস্তে আস্তে করে আসছেন। চিন্তা করছেন, এখন আমাকে খাবে, আমার হুজুরকে খাবে। দোস্ত বন্ধু খাদিম যেন এদিকে বিচলিত হয়ে গেছে। আবার পীর সাহেব আছে, ভাবতেও পারছেন না পীরকে ছেড়ে কোথায় যাব। খাদিম দাঁড়িয়ে আছেন আর সমস্ত রহস্যটা দেখছেন। বাঘটা আস্তে আস্তে আমার পীর হুজুর আখি সিরাজ আইনাই হিন্দের কাছে আসলেন। আসার পরে দুটা পায়ের মধ্যে জিহ্বা খানা দিয়ে ছাড়তে আরম্ভ করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। খাদিম দেখে আশ্চর্য হয়ে গেলেন। আশ্চর্য ব্যাপার, বাঘ কি মানুষের পা চাটে? বারাদুল মিল্লাত ইসলাম
তারপরে বাঘটা যেন মাথাটা হিলিয়ে হিলিয়ে কিছু বলতে চাই, এইভাবে করে মাথাটা দুই চারবার হিলার পরে পায়ের মধ্যে চুম্বন দিয়ে বাঘটা আবার ফেরত হয়ে গেল। দোস্ত বন্ধুরা আমার, ও মুসলমান, তখন হুজুর আখিয়ে পাকে খালিম জিজ্ঞাসা করলেন, বলেন হুজুর গো, বাঘ তো মানুষকে খেয়ে ফেলে, কিন্তু আপনাকে বাঘ কেন খেলো না? আর বাঘটাকে আমি দেখলাম মাথাটা হিলিয়ে হিলিয়ে যেন আপনাকে কিছু বলতে চাইছে। হুজুর বললেন, बेटा तुम डरो मत, बाको बाका काम करने दो और तुम अपना काम करो। बोले ना हुजूर ना, একটু যদি বলেন আত্মাটা শান্তি পায়। দোস্ত বন্ধু, হুজুর বলেন, হুজুর আখিয়ে পাক বলেন, বেটা শুনো, বাঘটা মাথাটা হিলিয়ে হিলিয়ে আমাকে এটাই বলছিল, বলে হুজুর গো, আপনার জিয়ারত করার জন্য আজ থেকে প্রায় কয়েক বছর ধরে এই জঙ্গল ছেড়ে আমি কোথাও যাইনি। আরে বাঘ যদি এত আল্লাহর ওলিকে ভালোবাসতে পারে, হে মুসলমান, আমরা কেন আল্লাহর ওলিকে ভালোবাসবো না? ওলি দিকে রাজা মহারাজ রহমতের সালাম খানি আব্দুল কাদের জিলানী। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের শিরোমণি হুজুর গৌসে পাক আখিয়ে পাকের যদি এত পাওয়ার হতে পারে, এত যদি ক্ষমতা হয়, তাহলে আমার গৌসে আজমের ক্ষমতাটা কত হবে? এই জন্য তুমি বলছেন ওয়ালি দিকে রাজা মহারাজ রহমতের সালাম খানি আব্দুল কাদের জিলানী। কৃপা করে রাখো মদের লাল, ও গো महबूब सुबहानी अब्दुल कादिर जिलानी। नजदी वहाँ फिर फितनाई पारे जाई बुझी मदेरी ईमान बेदिनी दिगे अत्याचारे बड़ई परेशान बड़ई मोरा परेशान। महुर देते उधार करो, महुर देते उधार करो, पीराने पीर लासानी अब्दुल कादिर जिलानी। ওলি দিগের সম্রাট তুমি, ওলি দিগের রাজা মহারাজ রহমতের সালাম খানি আব্দুল কাদির জিলানী। দুজ বাবাহুম্মা वराले हबीबना मुहम्मद व अला आले मौलाना মুহাম্মদ। বারাদারে মিল্লাত ইসলাম আপনি কিছু ভণ্ড মূল্যবান হয়েছে। তারা বলছে কি জানেন, अरे फकीरों दरवेशों को तो छोड़ो, मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम से भी कुछ मांगना जायज नहीं। बोले फकीर वली पीर এদের কথা তো বাদ দাও, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছেও কোনো জিনিস চাওয়া যাবে না। এরকম মৌলবীকে মানা যাবে? আর তাদের কিছু মুরিদ তৈরি হয়েছে আমাদের এলাকায়। এই যে নওজওয়ান ভাইরা, তোমরা তো জালসা শুনবে না, কিন্তু মার্কেটে এদিকে ওদিকে ঘোরাফেরা করবে। একটা কথা শুনুন, ঈমান খুব মূল্যবান জিনিস। সুবহানাল্লাহ। জনাব কাসিম সাহেব 200 টাকা দান করেছেন, আল্লাহ যেন ওনার দানকে সদরে গ্রহণ করে। ডাক্তার জাকির নায়ক নামে একজন ব্যক্তির নাম শুনেছেন?
আর যাকে ভারতবর্ষ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে এই গাদ্দারকে, আর বাংলাদেশে একজন আছে মিজানুর রহমান, এরা হলো 1 নাম্বার পাক্কা গলগলা শয়তান। যারা গুস্তাখে রসুল, তাদের ওয়াজও শোনা হারাম, তাদের কথাও শোনা হারাম, তাদের কথাও মানা যাবে না, আর তাদের জালসাটাও। কিছু আপনাদের ছেলে শিক্ষিত সমাজ জেনে আপনার কি